তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ডগ বডি স্ট্রাকচার, মানে একটি কুকুরের কিভাবে আপনারা বডি পার্ট তৈরি করবেন সেটাই আজকে দেখানো হবে, সেটাই আজকে শেখানো হবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টেক্সে। ঠিক আছে, এখানে আমরা একটি কুকুরের মানে বডি স্ট্রাকচার তৈরি করব। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে লেয়ারে টাচ করব, এখান থেকে আমরা ইমেজটি আনবো ক্যামেরায় টাচ করে। তো এখানে আমি একটি মানে ছবি এঁকে রেখেছি, সেই ছবিটি এখানে আনবো। তো এখানে টাচ করলাম, এখান থেকে ব্যাক চলে আসবো। এবার এই যে আমাদের ছবিটি, এটাকে ভালোভাবে আমরা কি করব, অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিলাম। তো এটাকে আমরা রাইট ক্লিক করব, অটোমেটিক কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকে আমরা ক্যান্সেল করব। ঠিক আছে, এই 1 নাম্বার লেয়ারটি আমরা উপরে করে নেব, যেহেতু এটাতে আমরা এই বডিটি আঁকবো সেই কারণে। ঠিক আছে, এটাকে আমরা ব্যাক করে দেব। তো এবার দেখছেন যে আমি এটি কিন্তু রুল দিয়ে তৈরি করেছি এই কুকুরে মানে বডিটা। তো আপনারাও যদি না পারেন এরকম বডি স্ট্রাকচার তৈরি করতে, তো আপনারা কি করবেন, গুগলে গিয়ে ওখানে লিখবেন ডগ 2D ইমেজ বলে, তাহলে কিন্তু অনেকগুলি আপনারা কিন্তু 2D ইমেজ পেয়ে যাবেন। ঠিক আছে, সেখান থেকে আপনারা কিন্তু স্ট্রেচিং এর মাধ্যমে আপনারা এখানে এনে মানে স্ট্রেচিং করে এই বডি পার্ট গুলি তৈরি করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, আর যারা জানেন তারা এরকম করে আপনারা ক্যামেরা করে মোবাইলে ক্যামেরা থেকে তুলে এখানে আপনারা ইম্পোর্ট করে নেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আমি এটি খাতায় আঁকছি, আপনারা চাইলে এরকম আঁকতে পারেন। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এখানে পেন টুলটি আমাদের সিলেটে আছে। তো এবার আমরা কি করব, ব্রাশ সিলেক্ট করব। এখানে আগের মতন ফিল ট্যাপ পেন সফট বলে যে ব্রাশটি আছে সেটাকে আমরা সিলেক্ট করাই আছে। তো এটা করব, আপনারা স্টক লাইনটি এখানে আমরা 2 রাখবো। আর এদিকে আমরা ডিজিআর ক্রাফট বলে যে টুলটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব, আগের প্রসেস। ঠিক আছে, এরপর আমরা কি করব, এটাকে আমরা আঁকতে শুরু করব। ঠিক আছে, তো আমরা শুরু করব তার মাথা থেকে। ঠিক আছে, তো এখানে আমরা একটি ডট রাখবো, এখানে রাখার পর আমরা এখানে একটি ডট রাখবো, এখানে একটু কার্ভ করে নিব এখানে। ঠিক আছে, যেরকম যেরকম রুলের দাগগুলি আছে সেরকম ভাবে করতে হবে আমাদের। তো এরকম হালকা একটু এদিকে কার্ভ টাইপের আছে আমাদের, তো এরকম করে আমরা কিন্তু করে নিব। এখানে এখানে আর একটু এদিকে আসবে আর একটা। তো এটা উপরের দিকে করব, হালকা একটু জুম করে করবেন কাজগুলি, তাহলে একটু ভালো মানে আপনারা বুঝতে পারবেন আর কাজগুলি ঠিক মতন করতে পারেন। তো এখানে আমরা রাইট ক্লিক করব, এরপর এখান থেকে আমরা আর একটি বডি পার্ট বার করব, এখান থেকে হালকা একটু নিচের দিকে আনবো। এখান থেকে আমাদের নাকের যে বডি পার্টটি আছে সেটা আমরা আঁকবো এখানে, এরকম করে হালকা একটু এদিকে। তো এটাকে রাইট ক্লিক করব, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আরেকটি আমরা ডট নিয়ে এখানে জয়েন করে দেব। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু এই যে আমাদের যে মাউথটি আছে মানে আমাদের কুকুরের যেই মুখটি আছে সেটাও কিন্তু আপনারা এক্সট্রা ভাবে আঁকতে পারেন। আর যদি না চান যে আমরা আঁকবো না, তাহলে ওইরকম আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি এটা আঁকছি না, যেহেতু আমি রানিং অ্যানিমেশন করব এটার, ওই কারণে এতটা ডিটেলসে যাব না। যখন আমাদের অন্য কিছু আমরা তৈরি করব, যখন আপনারা দেখবেন কুকুরটা চিল্লাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু আপনারা এই যে মাউথটি আছে আমাদের এক্সট্রা ভাবে আঁকতে পারেন, কারণ তখন আমাদের মাউথটা এক্সট্রা ভাবে আঁকলে আপনারা অ্যানিমেশন দিতে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, তো আমি আপাতত আঁকছি না, আপনারা একটু ডিটেলসে করতে চাইলে ডিটেলসে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে রাইট ক্লিক করলাম আমরা, এরপর আমরা কি করব, এখান থেকে আমরা যে জয়েন্টটি ছেড়ে দিয়েছি এখান থেকে আবার একটি ডট রাখবো। আর সরি, এখানে রাখবো না। তো এখানে আমরা কি করব, এই যে আমাদের যে জয়েন্টটি আছে এটা এখানে ছাড়বো। আর এখানে যে আমাদের মাউথটি আছে সেটাকে আমরা এখান থেকে একটি ডট নিয়ে এখান থেকে আমরা আঁকতে শুরু করব। ঠিক আছে, এরকম করে হালকা একটু এখানে কার্ভ করব, যেহেতু এখানে কার্ভ আছে আমাদের,
এরকম করে এখানে, ঠিক আছে, এরকম করে এখানে রাইট ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে আবার একটি জয়েন্ট নিয়ে ডট নিয়ে এখানে জয়েন্টটিকে ফিল আপ করে নেব পুরোপুরিভাবে। তো এদিকে একটু করে নিই, তো আর একটু এটা এই জয়েন্টটা একটু ছেড়ে দিই, এখান থেকে আরেকটি ডট নিয়ে আমরা এটাকে ফিল আপ করে দেবো, ঠিক আছে, দেখছেন হয়ে গেল। এরপর আমরা কি করব, এরপর যে আমাদের যে নাকটি আছে এটা একটু ভালোভাবে আঁকবো আমরা। এরকম করে এখানে এই ডটটা এখানে রাখবো, এখান থেকে হালকা একটু এদিকে, আর এটাকে এখানে আমরা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে, ভালো করে এটাকে রাইট ক্লিক করব। তো আমাদের কিন্তু আমাদের যে হেডটি আছে সেটা কিন্তু কমপ্লিট। এরপর আমরা কি করব, এরপর আমরা যে আমাদের বডিটি আছে সেই বডিটা আঁকবো, কিভাবে আঁকবো সেটাও দেখব। তার জন্য কি করব, এখানে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করব, এক্সট্রা আরেকটি লেয়ার নিয়ে নেব, ঠিক আছে, এটা আমরা আলাদা লেয়ারে করব, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এখানে একটি ডট নিব, এখান থেকে আমরা শুরু করে দিব, ঠিক আছে, আঁকতে। এখানে একটি ডট নিয়ে হালকা এখানে কার্ভ করা যাচ্ছে না যেহেতু, তো এখানে আমরা একটু কি করব, এটাকে এদিকে করে দিই, হালকা একটু এদিকে। এখানে আমরা রাইট ক্লিক করব, এখান থেকে আবার একটি ডট নিয়ে আমরা এটাকে একটু হালকা কার্ভ যেহেতু আছে আমাদের এখানে কার্ভ দেখাতে হবে আমাদের, তো এরকম করে আমরা নিয়ে নেব। তো এটা একটু বেশি বাড়তি যাচ্ছে, হালকা একটু বাড়তি করবো, এটাকে বেশি করব না, তো এতটুকু। তো রাইট ক্লিক করব, আর এখান থেকে এখন আমরা কি করব, এখান থেকে একটি আমরা ভিতর থেকে নেবেন, কারণ আমরা যেহেতু হেডটি আমাদের উপরে থাকবে, মানে তখন তো বোঝা যাবে না, কোনো সমস্যা হবে না আপনার। তো এরকম করে আমরা এখানে দাগটি টেনে দিব, এখান থেকে আমরা আর একটু এদিকে কার্ভ করব হালকা এইরকম। এখান থেকে যদি কার্ভ করা যায় তো কোনো সমস্যা হবে না, আমার কার্ভ তো করা যাচ্ছে। তো এরকম করে আমরা কি করব, এখানে একটু বিগড়ে যাচ্ছে, তো এটাকে আমরা করব না অতটা। এখান থেকে আবার একটি ডট নিয়ে কাজটি করব আমরা, ঠিক আছে। এখানে রাইট ক্লিক করব, এখান থেকে আবার একটি ডট নিব, এখানে এখানে রাখার পর আমরা এখান থেকে আবার একটি লাইন টানবো, আর এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব ঠিক মতো করে, ঠিক আছে। এখানে আরেকটি ডট নিয়ে নিই, তাহলে এখানে হালকা একটু কার্ভ আছে, কার্ভটা একটু বোঝা যাবে এরকম, ঠিক আছে, কিছুটা এরকম করে নেব, রাইট ক্লিক করব। তো এটা আমাদের হয়ে গেল বডির, মানে বডির অর্ধেক পার্টটি আমাদের কিন্তু হয়ে গেল। এখনো কিছু কিন্তু আমাদের পিছনে পার্টটি বাকি আছে। তো এখানে আমরা কি করব, জয়েন্ট দিব, কারণ এখানে আমাদের জয়েন্ট প্রয়োজন। তো পরে যখন আমরা অ্যানিমেশন দিব তখন কিন্তু অনেকটাই সুবিধা হবে জয়েন্ট দিলে এখানে, ঠিক আছে। তো বডির স্ট্রাকচারে মানে কুকুরের যে বডি স্ট্রাকচারটি সেটা কিন্তু এভাবে আমরা তৈরি করব। তো আমরা এখানে ভিডিওটি স্পিড করব, কিভাবে করছি প্রত্যেকটি পার্ট আপনাদের লাস্টে আমি দেখিয়ে দিব, ঠিক আছে, কথায় কথায় আমি জয়েন করলাম। নাহলে আপনারা ভিডিওটি স্লো মোশনে দেখতে পারেন, কোনো সমস্যা হবে না আপনার। খালি একটু মিউজিকটি আপনার বিরক্তকর মনে হবে, কিন্তু সাউন্ডটি বন্ধ করে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অনেকটাই ভালোভাবে বুঝতে পারেন। তো আমি এখানে ভিডিওটি স্প্লিট করছি, ঠিক আছে।
তো আমাদের কিন্তু বডি স্ট্রাকচার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এখন কি করব, আপনাদের দেখালাম যে কিভাবে কালার করলাম। আর এখানে যদি বডি পার্টের যে জয়েন্ট গুলি আছে আপনাদের যদি দেখাই কিভাবে কোন জয়েন্টটা রেখেছি আমি। তো এখানে আমি এটাকে টাচ করলাম। এই যে দেখছেন, এই যে আমাদের বডি পার্টটি এই এতখানি আমাদের কিন্তু কালার করেছি, ঠিক আছে? তো এখানে আমি এক্সট্রা ভাবে রাখলাম। আবার এখানে যদি আমরা যাই, এই বডি পার্টটিতে আমরা যদি যাই, এই যে আমাদের হেডটি এটাও কিন্তু আলাদাভাবে রাখছি, ঠিক আছে? আর এই চোখটিও কিন্তু আলাদাভাবে রাখা হয়েছে, ঠিক আছে? এবার যদি আমরা ৭ নাম্বার লেয়ারে যাই, এখানে যদি আমরা এটাকে জয়েন্টটিকে হাঁটাই, তো এতটুকু আমরা কিন্তু কাজ করেছি, ঠিক আছে? এরপর যদি আমরা ৬ নাম্বারে যাই, এখানেও যদি বডি পার্টটিকে হাঁটাই, তো এতখানি কিন্তু আমাদের বডি পার্ট আসছে। আবার ৫ নাম্বার লেয়ারে যদি যাই, এখান থেকে যদি আমরা করি, তো এরকম কিছুটা কিন্তু আমাদের পায়ের স্ট্রাকচার গুলি আসছে। আরো দেখাই, প্রত্যেকটি যতগুলো বডি পার্ট আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো এরকম করে আমি কিন্তু সাজিয়ে মানে তৈরি করে রাখছি। আপনারাও কিন্তু এরকম বডি স্ট্রাকচার গুলি তৈরি করবেন। আর আরেকটু দেখাই, এই যে আমাদের এটাও কিন্তু এক্সট্রা ভাবে আছে। তো কিছুটা এরকম আমাদের কিন্তু বডি স্ট্রাকচার আছে, ঠিক আছে? দেখতে কিন্তু বুঝতে পারছেন না কোন বডি স্ট্রাকচার কোনটি হয়, আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো আমি যখন অ্যানিমেশন করব তখন আপনাদের ধাপে বুঝিয়ে দিব যে কোনটা কি হয়। কিন্তু এখানে মানে আপনারা একটু দেখে নিন যে এরকম কিছুটা কিন্তু আমাদের বডি পার্ট গুলি হবে। এটাকে এখন যদি জয়েন করি আমি, এখানে আনডু করব, তো আমরা এটা জয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? দাঁড়ান, তো আমাদের কিন্তু হয়ে গেল। তো এবার অনেকে প্রশ্ন রাখতে পারে যে আমাদের কিন্তু এখানে ২ টি পা আছে, আর ২ টি পা কোথায় গেল? তো এখানে আমি তৈরি করলাম না কেন, তার একটি কারণ আছে। কারণ আমরা যে এই সামনের পা গুলি আছে, আমরা এই সামনের পা গুলি কিন্তু আবার পিছনের পা হিসেবে ব্যবহার করব। তো একই ডিজাইন, একই মডেল থাকবে পা গুলির। তো ওই কারণে আমরা কিন্তু এক্সট্রা ২ টি পা হয়, সেই ২ টি পা কিন্তু আমরা তৈরি করলাম না। তো এই ২ টি পা দিয়ে আমরা কিন্তু কপি পেস্ট করে কাম চালিয়ে নিব অনেক সহজে। তো এরকম করে কিন্তু আপনারা বডি স্ট্রাকচার গুলি তৈরি করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো আপনারা দেখলেন কিভাবে আমি একটি কুকুরের বডি পার্টগুলি তৈরি করলাম। কোথায় কি জয়েন্ট করতে হবে আপনাদের, মানে কোথায় কি জয়েন্ট থাকবে বডিতে, সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখালাম। তাই আপনারা এরকম করে আপনারা মানে প্র্যাকটিস করবেন বাড়িতে, এইরকম বডি স্ট্রাকচার তৈরি করে রাখবেন। আমি খুব তাড়াতাড়ি এটি রানিং অ্যানিমেশন ভিডিও আনবো, মানে একটি কুকুর সে মানে দৌড়চ্ছে ওই রকম একটি অ্যানিমেশন ভিডিও আনবো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, সবাই খুব ভালো থেকো।